এই গান শুনলে হন্য গান না শুনলে নাকি বাজনা বাড়াই দিতে হইব। হ্যাঁ, হে শিল্পী আছে আমাদের বাউলের মধ্যেই, মানে খুব সমস্যা। যাই হোক, আমরা তো আর এত কিছু বুঝি না, আপনারা আমাদেরকে একটু সাথে করে নিয়ে যাবেন, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ নাকি। আমাদের উভয় শিল্পীর আসরের স্টেজ, প্রথম যে স্টেজ শেষ হয়েছে, আমার শ্রদ্ধাভাজন দাদা ভাই বাউল ললিত মিয়া সাহেব, উনি ওনার মূল্যবান প্রথম স্টেজ শেষ করলেন। তো আবারও দাঁড়িয়েছি আপনাদের মাঝে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে গানের পিছনে গান করার জন্য, আর দর্শকের কাছ থেকে বলা হয়েছে বিচ্ছেদার ভাটিয়ালি করার জন্য। আমাদেরকে একটু সময় দেন, আমরা অবশ্যই আপনাদের গান শোনাবো, কিন্তু আমাদেরকে একটু গুছাইতে সময় দিতে হবে। দরবারে আমরা আসছি সেই শামসুল মাস্তান বাবাজান, ওনার দরবারে এসে আমরা কিন্তু ওনার নামে কিছু ডাল ভাত খাইছি না। সব মাস্তান বাবার নামের উপরে আমরা কিছু অন্ন পান করছি, সেজন্য কিন্তু আমরা ওনার কাছে ঋণী। যতক্ষণ পর্যন্ত ওনার নামে একটা গুণগান আমরা না করব, ততক্ষণ আমরা ওনার প্রতি ঋণী থাকব, কি থাকবো না? তো বিশেষ করে দরবারের পক্ষ থেকে আজকে অনেক সুন্দর ভাবে গান করার জন্য বলেছেন। আমরা চেষ্টা করব ওনাদের কথা মোতাবেক গান করার জন্য। আজকে জিনার সাথে গান, ওনার সাথে গান গাওয়া আর জমের বাড়ি দাওয়াত খাওয়া এক সমান কথা। হ্যাঁ, মেলা আগে পাইছিলাম এক জায়গায়, আর আজকে পাইছি, তো সমস্যা নাই। দাদা যদি দয়া করে আমার একটু সাথে সাথে নেয়, তাহলে আমি যাইতারু। আবার থুয়া যায় না, থুয়া গেলে কিন্তু যাইতে পারতাম না। কারণ আমাদের বৃহত্তম ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের মাথার তাজ যিনি ছিলেন, আপনারা যিনারা শুনেছেন বা জানেন বা অনেকেই জানেন না, বৃহত্তম ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভিতরে যিনি এক নামে পরিচিত ছিলেন, শুধু বাংলাদেশে নয় বাংলার বাহিরে যিনার গানকে মানুষ পছন্দ করতেন। গত ফেব্রুয়ারি 6 তারিখ সকাল 4:30, ভোর 4:30 তিনি পরকালে গমন করেছেন আমাদের সে বাউল সাধক শ্রী সুনীল কর্মকার। তো এখন আমাদের মাথার উপর থেকে একটা মূল্যবান একটা সম্পদ, একটা ছায়া সরে গেছে। এখন কিন্তু এই যে আমাদের মাথার উপরে যারা আছে, আর এই যে একজন, আরেকজন আছেন বাউল কবি সালাম সরকার। এখন ইনাদের সাথে গান করা এটা কিন্তু একটা ভাগ্যের বিষয়। আর আমাদের নেত্রকোনা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বাউল যে গানটা, এটাকে কবি গান বলা হয়, এবং বৈঠকি গান বলা হয়, পালা গান বলা হয়, এবং মালজোড়া গান বলা হয়, বিচার গান বলা হয়, যে যে দেশে যেভাবে ডাকে। কিন্তু আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে বেশিরভাগই এই বাউল গানের ভক্তরাই বেশি, আমি যেটা দেখেছি। তো আজকে অনেক সুন্দর পরিবেশ আপনারা আমাদের দিয়েছেন, আমরা আসলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি আমার মন থেকে সাধক মনমোহন দত্ত ওনার লেখা একটি গান আমি করব, আমি করে তারপর দরবারকে স্মরণ করে একটি গান করে বসে যাব। পরবর্তী স্টেজ থেকে আপনারা বিচ্ছেদ গান, ভাটিয়ালি গান যেইভাবে বলতে বলবেন আমরা সেভাবেই বলার জন্য চেষ্টা করব। কারণ যে দরবারে আসছি সে দরবারের নামে একটি গুণগান না করলে আমি নিজেকে অপরাধী মনে করব। তাই সেখানে আমার সেই মাস্তান বাবাকে নিয়ে সর্বপ্রথমেই আমার সেই সাধকের একটি বাণী থাকবে। ধন্যবাদ।
আমি চাই না বেহেশ, চাই না দুজন। ও শফিউল চান আমি চাই শুধু তোমারে। ও আমি চাই শুধু তোমারে, আমি চাই না বেহেশ, চাই না দুজন। আমারে বানায় কোথায় আছো তুমি, মাওলা গো কোথা হতে এলেন, কোথায় যাব আমি। আমারে বানায় আমারে বানায় কোথায় আছো তুমি, কোথা হতে এলেন, কোথায় যাব আপনি। ও শফিউল মাস্টার আমি তুমি মাঝে, ও দয়াল তফাৎ কি ভাই আছে। তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও খাইতে পারো আমিও খাইতে পারি, তুমিও চলতে পারো আমিও চলতে পারি, তুমিও বলতে পারো আমিও বলতে পারি, তারপরেও তোমার সাথে আমার তফাৎ কেন। আমায় রফা করে দাও একেবারে, আমায় রফা করে দাও একেবারে। আমি চাই না বেহেশ, চাই না দুজন, আমি চাই শুধু তোমারে। শফিউল মাস্টার চাই শুধু তোমারে, আমি চাই না বেহেশ, চাই না দুজন। আমি চাই শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, আমি চাই না বেহেশ, চাই না দুজন। দুজন, আমি চাই শুধু তোমার।
আমায় শফিউল মাস্তান বাবা বলে দাও প্রাণে আমি চাই তোমারে ভক্তির বন্ধনে সদাই তুমি আর সদাই তুমি আমায় বলে দাও প্রাণে আমি চাই তোমারে ভক্তির বন্ধনে হৃদয়ে বেঁধে রাখি প্রাণ বলে দেখি হৃদয়ে বেঁধে রাখি প্রাণ বলে দেখি অখণ্ড মণ্ডল আকারে অখণ্ড মণ্ডল আকারে আমি চাই না দুজো চাই না দুজো আমি চাই শুধু তোমার আমি চাই শুধু তোমার আমি চাই না দুজো চাই না দুজো আমি চাই